অ্যাবর্শন বা গর্ভপাত এটি আমাদের সমাজে খুবই পরিচিত একটি শব্দ। আমরা সবাই কম বেশি এই সম্পর্কে শুনেছি। স্ত্রীরা অনেক সময় নিজ ইচ্ছায় বা স্বেচ্ছায় গর্ভপাত করান, অথবা অনেক সময় আমরা এই ধরনের ঘটনাও দেখি যেখানে স্বামীর চাপে পড়ে অথবা পরিবারের অন্যান্য সদস্যের চাপে পড়ে স্ত্রী গর্ভপাত করাতে বাধ্য হন। এতে যেমন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তেমনই রয়েছে আইনি নানা জটিলতা। চলুন জেনে নেওয়া যাক আইন এ সম্পর্কে কি বলছে। অ্যাবর্শন বা গর্ভপাত আমাদের দেশে একটি দণ্ডনীয় অপরাধ, এবং এই অপরাধের জন্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নানা মাত্রা এবং পরিমাণে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধি 1860-এর ধারা 312 থেকে ধারা 316 পর্যন্ত এ সংক্রান্ত দণ্ডবিধির কথা বলা হয়েছে। ধারা 312 অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো নারীর ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করান এবং সেক্ষেত্রে যদি এটি নারীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো কারণ না হয়ে থাকে বা তার জীবন রক্ষার মতো কোনো কারণ না হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির 3 বছরের কারাদণ্ড হতে পারে। এমনকি গর্ভবতী নারীর গর্ভস্থ শিশুটি যদি নড়াচড়া শুরু করে, সে সময়ের উপর নির্ভর করে এই শাস্তি 7 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ধারা 313 অনুযায়ী যদি গর্ভপাত বা অ্যাবর্শনের ক্ষেত্রে নারীর সম্মতি নেওয়া না হয়, সেক্ষেত্রে এই শাস্তি 10 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি ভেদে এটি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ধারা 314 অনুযায়ী যদি গর্ভপাত করাকালীন সময়ে বা অ্যাবর্শন করানোর সময়ে নারীর মৃত্যু ঘটে, তবে দায়ী ব্যক্তি 10 বছরের কারাদণ্ড দণ্ডিত হবেন। ধারা 315 এবং 316 অনুযায়ী যদি কোনো ব্যক্তি গর্ভবতী নারীর সাথে এমন কোনো কাজ করে বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করে যার কারণে গর্ভস্থ শিশুটি জীবিত ভূমিষ্ঠ হবে না, অথবা অজাত শিশুটি গর্ভেই মৃত্যুবরণ করবে, এ ধরনের কোনো কাজ করার জন্য তার 10 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে এর একটি ব্যতিক্রম রয়েছে। যদি মায়ের জীবন বাঁচানোর জন্য অথবা সরল বিশ্বাসে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে গর্ভপাত করানো হয় এবং এক্ষেত্রে যদি নারীর সম্মতি নেওয়া হয়, তখন এটি অবশ্যই গর্ভপাত বা অ্যাবর্শনের আন্ডারে পড়বে না এবং এর জন্য কোনো শাস্তির বিধান নেই। যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ এ ধরনের চাপের মুখে পড়েন অথবা এ ধরনের অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দেরি না করে অবশ্যই থানাতে গিয়ে অভিযোগ করুন অথবা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে আপনি এখান থেকে রক্ষা পেতে পারেন।